জেদ্দায় চলছে আইপিএল মেগা নিলাম। এই আইপিএল মেগা নিলামে কে কত রেটে উঠলো, কার দাম কত হয়েছে, কে কত টাকায় কাকে কিনলো, চলুন বিস্তারিত জেনে নিই। সর্বপ্রথম জানাবো আর্শদীপ সিং 18 কোটি টাকায় পাঞ্জাব কিংস আর্শদীপ সিংকে কিনে নিয়েছে। কাগিসো রাবাডাকে 10 কোটি 75 লাখ টাকায় গুজরাট কিনেছে। কাগিসো রাবাডা 10 কোটি 75 লাখ টাকায় গুজরাট কিনেছে। শ্রেয়াস আইয়ার, অনেক রেট উঠেছে শ্রেয়াস আইয়ারের, যেহেতু গত মরশুমে কেকেআরকে কাপ দিয়েছে, কেকেআরকে ট্রফি দিয়েছে, তাই 26 কোটি 75 লাখ টাকায় পাঞ্জাব কিনেছে শ্রেয়াস আইয়ারকে। খুব সুন্দর একটা ক্যাপ্টেন পেয়েছে পাঞ্জাব শ্রেয়াস আইয়ারকে নিয়ে। জস বাটলার 15 কোটি 75 লাখ, গুজরাট কিনেছে জস বাটলারকে 15 কোটি 75 লাখে। মিচেল স্টার্ক 11 কোটি 75 লাখ টাকায় কিনেছে ডিসি, দিল্লি ক্যাপিটালস। মিচেল স্টার্ক গতবারে অতিরিক্ত হাই দামে কেকেআর কিনেছিল, এবারে দিল্লি 11 কোটি 75 লাখ টাকায় কিনেছে মিচেল স্টার্ককে। ঋষভ পন্থ সব থেকে হাই দাম, ঋষভ পন্থ 27 কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পন্থকে কিনেছে 27 কোটি টাকা। মোহাম্মদ শামিকে 10 কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ মোহাম্মদ শামিকে 10 কোটি টাকায় কিনেছে। ডেভিড মিলার 7 কোটি 50 লাখ টাকায় কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। ডেভিড মিলারকে লখনৌ কিনেছে 7 কোটি 50 লাখ টাকায়। युजवेंद्र चाहलকে 18 কোটি টাকায় কিনেছে পাঞ্জাব। युजवेंद्र চাহালকে পাঞ্জাব কিনেছে 18 কোটি টাকা দিয়ে। মোহাম্মদ সিরাজকে 12 কোটি 25 লাখ টাকা দিয়ে কিনেছে গুজরাট। 12 কোটি 25 লাখ টাকা দিয়ে মোহাম্মদ সিরাজকে গুজরাট কিনে নিয়েছে। কে এল রাহুলকে 14 কোটি টাকা দিয়ে দিল্লি কিনেছে। দিল্লি কিনেছে 14 কোটি টাকা দিয়ে। দিল্লি খুব সুন্দর একটা ক্যাপ্টেন পেয়েছে, খুব সুন্দর একটা ক্যাপ্টেন এবং উইকেট কিপার পেয়েছে। হ্যারি ব্রুককে 6 কোটি 25 লাখ টাকা দিয়ে কিনেছে দিল্লি। 6 কোটি 25 লাখ টাকা দিয়ে হ্যারি ব্রুককে দিল্লি কিনেছে। এডেন মাকরাম 2 কোটি টাকা দিয়ে কিনেছে এলএসজি। এডেন মাকরামকে এলএসজি কিনেছে 2 কোটি টাকা দিয়ে। ডেভন কনওয়েকে 6 কোটি 25 লাখ টাকা দিয়ে কিনেছে সিএসকে। রাহুল ত্রিপাঠীকে 3 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনেছে সিএসকে। রাহুল ত্রিপাঠীকে সিএসকে কিনেছে 3 কোটি 40 লাখ টাকা দিয়ে। হর্ষল প্যাটেলকে 8 কোটি টাকা দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছে। হর্ষল প্যাটেলকে 8 কোটি টাকা দিয়ে হায়দ্রাবাদ কিনেছে। রচিন রবীন্দ্রকে সিএসকে কিনেছে 4 কোটি টাকা দিয়ে। সিএসকে 4 কোটি টাকা দিয়ে রচিন রবীন্দ্রকে কিনেছে। রবিচন্দ্রন আশ্বিনকে সিএসকে কিনেছে 9 কোটি 75 লাখ টাকা দিয়ে। 9 কোটি 75 লাখ টাকা দিয়ে রবিচন্দ্রন আশ্বিনকে সিএসকে কিনে নিয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি 75 লাখ টাকা দিয়ে কেকেআর কিনেছে। ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি 75 লাখ টাকা দিয়ে কেকেআর কিনে নিয়েছে। মার্ক স্টয়নিস 11 কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিনেছে। গত বছর এলএসজিতে ছিল মার্ক স্টয়নিস, এবারে পাঞ্জাব কিনেছে 11 কোটি টাকা দিয়ে। মিচেল মার্শকে 3 কোটি 40 লাখ টাকা দিয়ে এলএসজি কিনেছে। মিচেল মার্শকে 3 কোটি 40 লাখ টাকা দিয়ে এলএসজি কিনেছে। গ্যালেন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিনেছে 4 কোটি 20 লাখ টাকা দিয়ে। 4 কোটি 20 লাখ টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে কিনেছে পাঞ্জাব। কুইন্টন ডিককে 3 কোটি 60 লাখ টাকা দিয়ে কিনেছে কেকেআর। কুইন্টন ডিককে কেকেআর 3 কোটি 60 লাখ টাকা দিয়ে কিনেছে। ফিল
11,50,00,000 টাকা দিয়ে আরসিবি কিনেছে। আরসিবি ফিল সল্টকে 11,50,00,000 টাকা দিয়ে কিনেছে।